আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রাব্বুল আলামিনের জন্য, যার মেহেরবানিতে এখন পর্যন্ত আমি বেঁচে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারতাছি। তো মানুষ মানুষের সাথে প্রতারণা করে, মানুষের সাথে প্রতারণা করে, মানুষকে ঠকাতে ভালোবাসে। বর্তমান প্রেক্ষাপট এভাবেই সাজানো হয়েছে যে মানুষ আসলেই মানুষের সাথে প্রতারণা করে এবং মানুষকে ঠকাতে ভালোবাসে। মানুষ, আপনি আমার ব্যাপারে বলি, আমি কয়েকটা ব্যাপারে, আমি এই 2-3 বছরে কয়েকটা ব্যাপার আমি খেয়াল করছি। আমি দুধ কিনতে গেছি, দুধে ভেজাল, এমন দুধ দিছে যে বাসায় এসেও দুধ খাওয়ার মতন করে পরিবেশ নেই। যে বিক্রি করতেছে সে ভাবতেছে না যে এই দুধটা বাসায় নিয়ে যে খাবে, হয়তো বা কোনো বাচ্চা খাবে, না হলে বড় মানুষ খাবে। আবার ঠিক আছে, আবার মিষ্টি কিনতে গেছি, দেখা যাচ্ছে যে বিশ্বাস করে মিষ্টি নিয়েছে, বাড়িতে এসে দিচ্ছে নষ্ট। এমনকি সবজির দোকানদারও ছাড় দেয় না। আলু কিনেছি, ভিতরে পচা, বেগুন কিনেছি পচা, এরকম একটা ব্যাপার। তো মানুষ আসলে বুঝেই না যে মানুষকে ঠকালে তার অনেক বড় ক্ষতি হবে। হয়তোবা ও বিক্রির জন্য লাভবান হচ্ছে, ঠকা হবে। তো এরকম কিছু ব্যাপার প্রায় প্রায় মানুষের, আপনাদের জীবনের সাথেও মিলিয়ে দেখবেন এটা হয়ে থাকে। ঠিক আছে, তো এসব, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। মাছ কিনতে গেছি, আমি বলতাছি যে মাছ যদি ভালো, আমি মাছ, পচা মাছ ভালো মাছ এগুলো আমি কিন্তু ইন্ডিভাইড করতে পারি না, জাস্টিফাই করতে পারি না। আপনি দেখে ভালো মাছটা দেন। ভালো মাছটা দিচ্ছে, বাসায় এসে দেখছি 20 পুকুরের মাছ। এরকম ঘটনা আমার সাথে অনেক দিনই ঘটছে। তো আসলে মানুষ বোঝেই না যে উপরে একজন আছে যিনি সব দেখতাছে, এটা বোঝেই না মানুষ। কি আর বলবো। তো ঠকতে ঠকতে আমরা আসলে অভ্যস্ত হয়ে গেছি। এখন একটা জিনিস কিনছি, ওইটা আবার ফেরত নিতে যাব, মানুষ কি ভাববে, এরকম একটা ব্যাপার। এই হচ্ছে ঘটনা। তো আসলে সবাই সবকিছু দেখে শুনে কিনবেন, যাতে নিজেরা না ঠকেন। সালামু আলাইকুম।